এই আপোষকামী মিথ্যাবাদী রাজনীতি দিয়ে কোনো কিছু হবে না। যে ছাত্রদল যুবদলের এই হেলমেট বাহিনী এরা এতদিন কোথায় ছিল? প্রশ্ন করেছেন না? উত্তরটা দিব? আমার কোনো উত্তর নাই। উত্তরটা দিয়েছেন জনাব সালাউদ্দিন আহমেদ সংসদে দাঁড়িয়ে। উনি বলেছেন যে নির্বাচন যদি হতে না দেয়, এইভাবে হাত নেড়ে নেড়ে বলছেন না? নির্বাচন যদি হইতে না দেয়, এই বাহানায় আমরা সব বিষয়ে আপোষ করে জুলাই সনদ মানে নিচ্ছি। মানে ওনারা আমরা চিন্তাম বিএনপিকে, আমরা চিন্তাম বেগম খালেদা জিয়াকে, যিনি আপোষহীন নেত্রী ছিলেন। আজকে যে বিএনপিকে আমরা চিনি, এই বিএনপি আপোষকামী বিএনপি। আমাদের কোনো কথা না, কথা সালাউদ্দিন সাহেবের। সব বিষয়ে আপনাদের এই হেলমেট বাহিনীরা আপোষ করে গুপ্ত অবস্থায় ছিলেন তখন। কি জালাল ভাই, প্রশ্নের উত্তর পাইছেন? আপনারা পাইছেন? আজকে তারা বলে অন্যদেরকে গুপ্ত। আপনারা হাসিনা যে ভুল করেছে, আপনারা আবার সেই ভুল করছেন। আমাদের সেনাবাহিনীতে গেরিলা বাহিনী তৈরি করে না? ট্যাঙ্ক গুলোতে দেখবেন উপর দিয়ে গাছপালা দিয়ে রাখে, যাতে বোঝা যায় এটা কোনো ট্যাঙ্ক না, এটা একটা জঙ্গল। আছে কিনা কৌশল? ক্যামোফ্লেজ ইজ এ স্ট্র্যাটেজি অফ ওয়ার। যদি যুদ্ধ করতে আসেন, যদি যুদ্ধ লাগাইতে আসেন, যদি রক্ত ঝরান, যদি আমার ভাইদেরকে হত্যা করার চেষ্টা করেন, আরো হাজার বার লক্ষ বার আমরা গুপ্ত হতে বাধ্য হব। গুপ্ত হওয়া কোনো অন্যায় নয়। পরিস্থিতির কারণে যদি আপনি অস্ত্র হাতে তুলে নেন, যদি আপনি রক্ত ঝরান, যদি আপনি আবু সাঈদ মুগ্ধের মতো মায়ের বুক খালি করার চেষ্টা করেন, সকল কৌশল গ্রহণ করা আমাদের জন্য, সবার জন্য বৈধ। প্রিয় ভাই বোনেরা, একটা বিষয়ে দৃষ্টি আকর্ষণ করতে চাই। বেনজির কিভাবে মুক্তি পেল? আপনারা মিথ্যা কথা বলেছেন। আপনারা বলেছেন বেনজির নাকি আমাদের দুদকের মামলায় গ্রেফতার হয়েছে। প্রত্যেকটা কথা ভাই মিথ্যা ধরা পড়ে যায়। হাসিনার মিথ্যা ধরা পড়ে গেছে। হাসিনা বলছে কয়েকদিন আগে যে উনি নাকি গোপালগঞ্জে যাওয়ার কথা ছিল, ঘুমের ঘোরে উনি দিল্লিতে চলে গেছেন। আর ভারতের পররাষ্ট্রমন্ত্রী নাম কি? জয়শঙ্কর বলে যে শেখ হাসিনা ওনাদের কাছে একটা লাভ লেটার লিখছিলেন, একটা আবেদন পত্র লিখছিলেন যে আমারে বাঁচান, আমার নিয়ে যান। দেখেন, এখন স্বরাষ্ট্রমন্ত্রী বলছে আমরা ওখানে ল এজেন্ট নিয়োগ দিয়েছি। তাহলে মিথ্যা ধরা পড়লো না? ওনারা যে আমাদেরকে বলেছেন বেনজিরকে আনবেন, আনার ব্যবস্থা হচ্ছে, সব সত্য না মিথ্যা? সুতরাং এই আপোষকামী মিথ্যাবাদী রাজনীতি দিয়ে কোনো কিছু হবে না। গণভোট এবং জাতীয় নির্বাচন দুইটা ছিল যমজ ভাই, একদিনে হয়েছে, হয় নাই? তারেক রহমান এবং আরাফাত রহমান দুইজন কি আপন ভাই? পৃথিবীর সবাই যদি আমরা চেষ্টা করি ওনাদের ভ্রাতৃত্বের বন্ধন ছিন্ন করতে পারবো? হায় বিএনপি ক্ষমতায় বসার পর আপনারা জনরায় আর গণভোট দুটাকে বিচ্ছিন্ন করছেন, এর ফলাফল ভালো হবে না।